সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সহবতে এসে তারা এমন ধন্য হয়েছেন, তাদেরকে লাখ টাকা দিলে ওই সময়ের ভিতরে রাসূলের একটা সুন্নত তেরি দিবে। যদি বলা হতো তোমাকে 1,00,000 টাকা দিব, তুমি শুধু রাসূলের একটা সুন্নত ছেড়ে দাও, তাহলে তাদেরকে ধমক দিয়ে বলতো, এই কপাল পোড়ার দল, রাসূলের সুন্নতের সামনে দুনিয়াতেই আমাদের জিরো। সুবহানাল্লাহ। রাসূলকে তারা এইভাবে ভালোবেসেছে। সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনাকে তালাশ করি, আপনি আমি কেমন ভালোবাসি রাসূলকে, আর সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন আল্লাহর নবীকে। যুদ্ধের ময়দান থেকে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মুশরিকরা বন্দী করে নিয়ে গেলেন। তারা গ্রেফতার করে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ঘরের ভিতরে কয়েকদিন বন্দী রেখেছে, 15 দিন অথবা 20 দিন বন্দী রেখেছে। তাদের সিদ্ধান্ত ছিল, কাফেরদের সিদ্ধান্ত ছিল, আমরা কুবাইবকে খাবার না দিয়ে আমরা তাকে উপবাস রেখে মেরে ফেলব। কিন্তু ইতিহাস বলে হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্দিশালার ভিতর থেকে আল্লাহ তাআলার গোলামি করে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার জান্নাত থেকে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই বন্দিশালা, যেই ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি খাবার পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত কুবাইবকে জিজ্ঞাসা করা, কুবাইব, যেই ঘরের মধ্যে কুবাইবকে বন্দী করা হলো, এই ঘরের মালিকের মেয়েটা কুবাইবকে জিজ্ঞাসা করে, কুবাইব, তোমাকে খানা পিনা আমাদের বাচ্চা যারা কেউ দেয় না, এলাকার মানুষ কেউ দেয় না, কিন্তু তোমার ঘরের ভিতর এই খাবার গুলা কোথায় থেকে আসে? কুবাইব জবাব দিয়া বললেন, শোনো, আমার কাজ হলো মালিকের ডিউটি করা, আর মালিকের কাজ হলো যথা সময়ে বান্দা বান্দির কাছে রিজিক পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। আমার কাজ হলো আল্লাহর গোলামি করা, আমার কাজ হলো সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করা, আমার কাজ হলো আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করা, আর আমার আল্লাহ তাআলার দায়িত্ব হলো এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যেতাই থাকুক না কেন, আর রাতে বলো দিনে বেলা যেতাই থাকুক না কেন, বান্দার কাছে রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? যখন তারা জানতে পারলো কুবাইব তো এইভাবে দুর্বল হয় না, তারা ভেবেছিল না খাইতে না খাইতে দুর্বল হয়ে আস্তে আস্তে করে মৃত্যুর দিকে ধাবিত হবে, কিন্তু কুবাইবের অবস্থা দেখে আগের চেয়েও আরো সুস্থ, আগের চেয়ে আরো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এবার কাফেররা সিদ্ধান্ত নিল, না, তাকে যেহেতু না খাওয়ে মারা যায় নাই, এবার সিদ্ধান্ত নিয়ে নিল আমরা তাকে মেরে ফেলব। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে তারা বাহির করলো। কাফেররা একজন আরেকজনকে বলছে, তোমরা জানিয়ে দাও আজকে মুসলমানদেরকে আমরা ওই ফাঁসির মঞ্চে নিয়ে তাকে মেরে ফেলবো। যখন এই এলান হয়ে গেল, এলাকার মধ্যে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এই মুসলমানের মৃত্যু দেখার জন্য তারা বীর জমাচ্ছে, তারা চলতে লাগলো, কিন্তু কুবাইব নিজেও জানে না যে এই মানুষগুলা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুর প্রান্তরে এক উঁচু জায়গার মধ্যে নিয়ে গেলেন। সেই জায়গার মধ্যে নেওয়ার পর কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানানো হলো, কুবাইব, তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, মুহাম্মদকে যে নবী হিসেবে গ্রহণ করেছো,
তুমি যদি ওই ধর্ম না ছেড়ে আসো তাহলে আমরা তোমাকে আজকে মেরে ফেলব। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, তোমরা আমাকে মেরে ফেলবা সেই ভয় আমাকে দেখাইবা না। যেই পয়গম্বরকে আমি ভালোবাসি, যেই পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছি, সেই পয়গম্বরকে আমার এই দেহে এক ফোঁটা রক্ত থাকতেও সেই পয়গম্বরের আদর্শ আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তোমাকে কিছুক্ষণের পরে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেব, বলো তো দেখি তোমার কোনো আশা আছে কিনা, কোনো কিছু বলার আছে কিনা। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, উরিদু রাকাতাইনি সাল্লাত, আমি 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলার সাথে কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে কার সাথে কথা বলবে? আল্লাহ তাআলার সাথে কথা বলবে। হযরত কুবাইব 2 রাকাত নামাজ আদায় করলেন, তাড়াতাড়ি করে জলদি করে নামাজ শেষ করে নিলেন। এরপরে তারা কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা কাঠের মধ্যে, মঞ্চের মধ্যে দাঁড় করায় দিলেন। এমন ভাবে একটা কাঠ লম্বা ছিল আর একটা সোজা ছিল, অর্থাৎ এই কোয়ালিটির এরকম একটা মঞ্চ ছিল। এই কোয়ালিটির মধ্যে 2 হাতের মধ্যে 2টা ফেরেক লাগিয়ে দিল, মুখের মধ্যে একটা ফেরেক লাগিয়ে দিল, এমনকি 2টা পা ওই জায়গার মধ্যে বেঁধে রেখেছে কুবাইবকে। এরপরে কুবাইবের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতন এমন ভাবে নির্যাতন শুরু করলো, কুবাইবের উপরে এমন ভাবে নির্যাতন শুরু করলো, তারা খেজুরে কাঁটা দিয়া কুবাইবের উপরে আক্রমণ করতে লাগলো। কুবাইবের জায়গা জায়গা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করলো। কুবাইবের উপরে নির্যাতন শুরু হওয়ার পরে কুবাইব শুধু মাথা না, উপরের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে আল্লাহ। কুবাইবের শরীরটাকে এমন অবস্থা করে দিল, জখম করে দিল। আমরা ছোটবেলা আমাদের মা বোনরা আমাদেরকে লাউ দিয়া মুরব্বা বানায়, মুরব্বা যেমন ভাবে বানায়, লাউ দিয়ে মুরব্বা বানায়, চুপটা কাঁটা দিয়ে গাও দিতে 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 সেটাকে একদম নরম করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? হযরত কুবাইবকেও তারা এমন ভাবে যন্ত্রণা দিতে শুরু করলো, এমন ভাবে তারা জখম করতে লাগলো। বর্ণনায় আসছে কুবাইবের শরীরে এমন একটু জায়গা বাকি ছিল না যে জায়গার মধ্যে তারা খেজুরের কাঁটা দিয়ে আঘাত করে না। এইভাবে আঘাত করতে করতে পুরাটা দেহ থেকে রক্ত জর জর করে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। যখন কুবাইবের মৃত্যু হয় না, কাফেরদের একজন এসে বলল, হে কুবাইব শোনো, তোমার জানটা আমরা ভিক্ষা দিতে পারি একটা শর্তে। কয়টা শর্তে বলেন তো দেখি? সবাই বলেন কয়টা শর্তে? এক শর্তে আমরা তোমার জান ভিক্ষা দিতে পারি। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুর্বল অবস্থা, রক্তমাখা অবস্থা, মাথাটা ভাসিয়ে বললেন, হে বলো দেখি তোমরা কি শর্তের বিনিময়ে আমার জান তোমরা ভিক্ষা দিতে চাও? কাফেরদের পক্ষ থেকে বলা হলো, কুবাইব তুমি যেই জায়গার মধ্যে আসো, তুমি যেই নবীকে ভালোবাসো, যেই নবীকে ভালোবাসতে গিয়ে বিবিকে বিধবা করে তুমি যুদ্ধের ময়দানে এসেছো, যেই নবীকে ভালোবাসতে গিয়ে তুমি তোমার সন্তানদেরকে এতিম বানিয়ে যুদ্ধের ময়দানে এসেছো, যেই নবীর জন্য তোমার বুকটাকে টান করে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছো, সেই ফাঁসির মঞ্চে যদি তোমার নবীকে রেখে দেই আর যদি তুমি একটা গালি দিতে পারো মুহাম্মদকে, তাহলে তোমাকে আমরা জীবন ভিক্ষা দিতে পারি।
একসাথে জবান করে বলতে হবে নাউজুবিল্লাহ। হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বেকুবদেরকে একটা হুঙ্কার দিয়ে বলেছিলেন, হেই বেকুবের দল, যেই নবীকে ভালোবাসতে গিয়া আমি ফাঁসির কাস্টে ঝুলতেছি, যেই নবীর আদর্শ গ্রহণ করতে গিয়া আমার সারা অঙ্গটাকে তোমরা কত বিক্ষত করেছো, জায়গা জায়গা রক্ত ঝরতেছে, যেই নবীকে ভালোবাসার জন্য সেই নবীকে গালি দিব দূরের কথা, সেই নবীকে গালি দিলে যেই জীবন পাওয়া যায় সেই রকম জীবন আমি কুবাইব চাই না। আল্লাহু আকবার বলেন, জবান করে বলেন আল্লাহু আকবার। হযরত কুবাইব বললেন, এমন জীবন আমি চাই না যেই জীবন রাসূলকে গালি দেওয়ার পরে ভিক্ষা হিসাবে পাওয়া যায়। এই আহমকের দল, আমি তো আমার নবীকে এই জন্য ভালোবাসি, আমার নবীকে কবরে গেলে আমার নবীকে পাবো, হাসরে গেলে আমার নবীকে পাবো, ফুলসিরাতে গেলে আমার নবীকে পাবো, জান্নাতে গেলে আমার নবীকে পাবো। আমি 100 বছর বেঁচে থেকে লাভ কি যদি আমার নবীর মহব্বত, যদি আমার নবীর সুপারিশ আমি যদি না পাই? কথা বলেন ঠিক কিনা? একটু জবান করে একটু জিকির করেন তো, লা ইলাহা মরিয়ামকে একটু বাড়ান না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বুকটাকে টান টান করে একটু বসেন। এখন কিছু কথা বলতে হবে। যেই কুবাইব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটা গালি দিলে জীবন পাওয়া যাবে, কুবাইব একটা গালি দিয়ে জীবন চায় নাই। যেই কুলাঙ্গারেরা আমার নবীকে গালি দিচ্ছে, যেই কুলাঙ্গারেরা ফেসবুকের মধ্যে আমার নবীকে গালি দিচ্ছে, আমার নবীর উপর ইজ্জতের উপর আক্রমণ করেছে, যদি সময়ের দাবিদার হয়, যদি সময়ের দাবিদার হয়, সেই বাংলার জমিনে সেই নাস্তিকদেরকে, সেই নাস্তিক মুক্ত বাংলা আমাদের ঘরের জন্য যদি আজকের এই ময়দান থেকে, যদি আগামীকাল ঢাকা সমাবেশ থেকে যদি আহ্বান চলে আসে, বাংলার জমিন নাস্তিক মুক্ত করতে চাই, এতে যদি আমার বিবিকে বিধবা করার প্রয়োজন হয়, এতে যদি আমার সন্তানকে এতিম বানানোর প্রয়োজন হয়, এতে যদি আমার শহীদ হওয়ার প্রয়োজন হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আমরা রাসূলকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আগামীকালকের সমাবেশ সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, বাংলাদেশের রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত, ঢাকার মুখে আজকে তারা ঢুকে পড়েছে রাতের বেলায়। আগামীকালকে সমাবেশ হবে। প্রত্যেকটা উলামের কাজে, উলামে কেরামের কাজের সাথে আমরা আসি তো ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলতে চাই। 30 অক্টোবর জাতির রাহবার, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ হযরত মাওলানা পীর সাহেব মধুপুর মুন্সিবাজ আপনারা দেখেছেন, প্রায় 10 লক্ষের বেশি জনতা একত্রিত হয়েছে কাদিয়ানীদেরকে এই বাংলার জমিনে কাফের বলে ঘোষণা করার জন্য। যদি কোনো সময়ের দাবিদার হয়, যদি আপনাদেরকে আহ্বান করা হয়, ঢাকা সমাবেশে যাওয়ার প্রয়োজন হয়, আমরা কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দেওয়ার জন্য যদি ঢাকা যাওয়ার প্রয়োজন হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আজকে বলেছি, রাজপথে নরা কৌশল সৈনিক আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেব বাতিলের আতঙ্ক,
আমার যেই নবীকে গালি দিয়েছে, অথচ আমার কথার স্পষ্ট বোঝার চেষ্টা করেন, আমাদের অন্তরে রাসূলের প্রতি মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের আমলে কোন আল্লাহর বান্দা যদি রাত 8টার সময় শেখ মুজিবুর সাহেবকে গালি দিতেন, তাহলে রাত 10টার সময় তার বিরুদ্ধে মামলা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতো। এরপরে তিনি সকাল 10টার সময় তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীকে গালি দেওয়ার কারণে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রফসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলার এমন কোন ঘর বাকি ছিল না হেফাজতে শাপলা চত্বরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন সরকারকে গদ্দিতে বসাইবার জন্য যাই নাই, আমরা কাউকে গদ্দি থেকে নামাইবার জন্য যাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু গিয়েছিলাম আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই শাপলা চত্বরে আমরা দেখেছি গভীর রজনীতে তাহাজ্জুদরত অবস্থায়, রুকুরত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায় হাজার হাজার শহীদকে তারা রাতের বেলা কারেন্ট অফ করে শহীদের কাফেলায় তাদের নাম লিখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে এই কথাটা বলতে চাই, 13 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগামী কোন নির্বাচন দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? 13 দফার মানেই আমার রাসূলের ইজ্জত হেফাজত করা। যে যে তার ধর্ম অনুসরণ করবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যে বাংলার জমিন স্বাধীন করতে গিয়া 30 লক্ষ মা বোনের ইজ্জত ঢেলে দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 68,000 বর্গ মাইলকে দলিল করার জন্য রাত শহীদের রক্ত জড়াইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই স্বাধীন সার্বভৌমত্বের মাটিতে কেউ যদি আমার নবীকে গালি দেয়, দ্বিতীয়বার স্বাধীন দেশে আমরা তার জিহ্বা ঠিক রাখবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরাও কুবাইবের চেতনা নিয়ে আমরাও বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরাও কিন্তু কুবাইবের মতো আমার নবীকে ভালোবাসি। যেই নবীকে ভালোবাসার জন্য, শুনেন, যেই নবীকে আমরা আদর্শ হিসেবে মানছি গিয়া মাথায় টুপি পরিধান করেছি, যেই নবীকে ভালোবাসতে গিয়া মুখে লম্বা দাড়ি রেখেছি, যেই নবীকে ভালোবাসতে গিয়া গায়ে লম্বা জামা পরিধান করেছি, সেই নবীকে গালি দিলে আমরা ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটাই বলে দিয়েছিলেন, শোনো, আমার উপরে যতই আক্রমণ করো না কেন, আমার উপরে যতই তোমরা নির্যাতন করো না কেন, আমি আমার নবীকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি। আল্লাহু আকবার বলে।